বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সরকারি হলরঙা কলেজে আয়োজিত রিসার্চ ম্যাথোডোলজির এই অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব অবজারভেশন মেথড বা পর্যবেক্ষণ পদ্ধতি নিয়ে। এই আলোচনায় থাকবে যে অবজারভেশন মেথড বা পর্যবেক্ষণ পদ্ধতি কী, এই পদ্ধতির বৈশিষ্ট্য কী, সুবিধা কী, অসুবিধা কী, কোথায় অবজারভেশন পদ্ধতি প্রয়োগ করা যায় এবং কত প্রকার অবজারভেশন পদ্ধতি আছে, এগুলো নিয়ে আমরা কী করবো আজকে কথা বলব। তো চলো আজকে আমরা আলোচনায় ফিরে যাই। প্রথম কথা হচ্ছে যে অবজারভেশন বা পর্যবেক্ষণ পদ্ধতিটা কী। অবজারভেশন becomes a tool for scientific inquiry under the following condition. এক নম্বর কন্ডিশন হচ্ছে দ্য অবজারভেশন সার্ভ এ ফার্ম রিসার্চ পারপাস। সেকেন্ড হচ্ছে দ্য অবজারভেশন ইজ প্ল্যান্ড সিস্টেমেটিক্যালি। থার্ড হচ্ছে দ্য অবজারভেশন ইজ রেকর্ডেড সিস্টেমেটিক্যালি। ফোর্থ হচ্ছে দ্য অবজারভেশন ইজ অবজেক্ট টু চেকস অর কন্ট্রোলস অন ভ্যালিডিটি অ্যান্ড রিলায়েবিলিটি। তাহলে এ হচ্ছে অবজারভেশন। আর হোয়াট ক্যান বি অবজার্ভ, কী পর্যবেক্ষণ করা হবে। সামটাইমস উই থিঙ্ক দ্যাট হোয়াট ক্যান বি অবজার্ভ। Observational students gather a wide variety of information about behavior. There is a list, 7 kind of observation phenomena. প্রথম হচ্ছে ফিজিক্যাল অ্যাকশন, সেকেন্ড হচ্ছে ভার্বাল বিহেভিয়ার, থার্ড হচ্ছে এক্সপ্রেসিভ বিহেভিয়ার, ফোর্থ হচ্ছে স্পিরিচুয়াল রিলেশন, তারপর হচ্ছে টেম্পোরাল প্যাটার্নস, ফিজিক্যাল অবজেক্টিভস এবং ভার্বাল অ্যান্ড পিক্টোরিয়াল রেকর্ড। এই জিনিসগুলো কী হবে, অবজার্ভ করা হবে। তারপর প্রশ্ন হচ্ছে দ্য নেচার অফ অবজারভেশন বা পর্যবেক্ষণের প্রকৃতি কী। 8টা নেচার বা প্রকৃতি আছে অবজারভেশনের। প্রথমটি হচ্ছে ট্রাস্টওয়ার্থি বা বিশ্বস্ততা। সেকেন্ড হচ্ছে ডিটেলড হবে, এটা বিস্তারিত হবে। থার্ড হচ্ছে ডেপথ আন্ডারস্ট্যান্ডিং বা গভীরতা জ্ঞান। ফোর্থ হচ্ছে রেকর্ডিং। ফিফথ হচ্ছে ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল অ্যাক্টিভিটি বা শারীরিক এবং মানসিক কার্যকলাপ। সিক্সথ হচ্ছে এক্সাক্টনেস বা এটাকে নির্ভুলতা বলা যায়। সেভেন্থ হচ্ছে রিলায়েবিলিটি বা দৃশ্যমানতা, নির্ভরযোগ্যতা। আর লাস্ট হচ্ছে ভিজিবিলিটি বা দৃশ্যমানতা। এই ছিল এটা নেচার। তারপর আমরা যেটা আলোচনা করব, দ্য অ্যাডভান্টেজ অব অবজারভেশন স্টাডিজ, অর্থাৎ পর্যবেক্ষণ স্টাডিজ, যেটা বা পর্যবেক্ষণ যে পদ্ধতি আছে তার কী কী উপকারিতা রয়েছে। এটার 8টা উপকারিতা আছে। প্রথমটি হচ্ছে ইট ইজ সিম্পল অ্যান্ড চিপ। সেকেন্ড হচ্ছে ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন ইজ ইনক্রিজড। থার্ড হচ্ছে ইট ইজ এ ডিপার আন্ডারস্ট্যান্ডিং। ফোর্থ হচ্ছে ডাটা কালেক্টেড ইজ ভেরি ট্রু নেচার অ্যান্ড অলসো ভেরি রিলায়েবল। ফিফথ হচ্ছে ইমপ্রুভস অ্যাকুরেসি অফ দ্য রিসার্চ রেজাল্ট। সিক্স হচ্ছে প্রবলেমস অফ ডিপেন্ডিং অন রেসপন্ডিং আর রিডিউসড। সেভেন্থ হচ্ছে হেল্পস ইন আন্ডারস্ট্যান্ডিং দ্য ভার্বাল রেসপন্স মোর এফিশিয়েন্টলি। এইট হচ্ছে অবজারভেশন ইজ লেস ডিমান্ডিং ইন নেচার। তারপর আমরা যেটা আলোচনা করবো, ডিসঅ্যাডভান্টেজ অফ অবজারভেশন স্টাডিজ বা এটার পর্যবেক্ষণ স্টাডিজের যে অসুবিধা আছে, এটা 8টা অসুবিধা রয়েছে। ফার্স্ট হচ্ছে দেয়ার প্রবলেম অফ ইথিক্সের সমস্যা আছে। স্যাম্পলিং ক্যান নট বি বট ইন টু ইউজ। থার্ড হচ্ছে দেয়ার ইজ এ ট্রাস্ট অন সাবজেক্টিভ মেজারমেন্ট। ফোর্থ হচ্ছে ওয়ান ক্যান নট স্টাডি ওপিনিয়ন্স বাই দিস মিনস। ফিফথ হচ্ছে অ্যাটিটিউড ক্যান নট বি স্টাডিড উইথ দ্য হেল্প অফ অবজারভেশন। সিক্স হচ্ছে প্রবলেমস
of the past cannot be studied by means of observation. 7th হচ্ছে having no other option, one has to depend on the document available. 8 হচ্ছে complete answer to any problem or any issue cannot be obtained by observation studies. তারপরে আমরা পর্যবেক্ষণের ধরন নিয়ে কথা বলবো, যা কাইন্ডস অফ অবজারভেশন। 3 রকমের অবজারভেশন আমরা দেখতে পাই। প্রথমটি হচ্ছে কমপ্লিট পার্টিসিপেন্ট বা সম্পূর্ণ অংশগ্রহণকারী পর্যবেক্ষক। সেকেন্ড হচ্ছে অবজারভিং পার্টিসিপেন্ট বা অংশগ্রহণকারী পর্যবেক্ষক। আরেকটা হচ্ছে নন পার্টিসিপেন্ট অবজারভার বা অংশগ্রহণকারী সম্পূর্ণ পর্যবেক্ষক। এই 3 প্রকারের পর্যবেক্ষণ আছে। তারপর আমাদের লাগবে টাইপস অফ অবজারভেশন, কত প্রকার অবজারভেশন আছে বা পর্যবেক্ষণের যে প্রকারভেদ আছে। এটা আছে 5 প্রকার। প্রথমটা হচ্ছে কজাল অ্যান্ড সায়েন্টিফিক অবজারভেশন, অর্থাৎ আকস্মিক এবং বৈজ্ঞানিক পর্যবেক্ষণ। 2 নম্বর আছে নেচারাল পর্যবেক্ষণ অবজারভেশন বা প্রাকৃতিক পর্যবেক্ষণ। 3 নম্বর হচ্ছে সাবজেক্টিভ অ্যান্ড অবজেক্টিভ অবজারভেশন, ইতিবাচক এবং উদ্দেশ্যমূলক পর্যবেক্ষণ। 4th হচ্ছে ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট অবজারভেশন, প্রত্যক্ষ এবং পরোক্ষ পর্যবেক্ষণ। 5th হচ্ছে স্ট্রাকচার্ড অ্যান্ড আনস্ট্রাকচার্ড অবজারভেশন বা সুসংগঠিত বা অসংগঠিত পর্যবেক্ষণ। এখন প্রশ্ন হচ্ছে যে ডাইরেক্ট অবজারভেশন কি? ডাইরেক্ট অবজারভেশন ইজ ওয়ান কাইন্ড অফ পপুলার রিসার্চ মেথড. In general sense, direct observation is the event or the behavior of a person is observed as to occurs. আর প্রশ্ন হচ্ছে এটার কী সুবিধা আছে ডাইরেক্ট অবজারভেশনের? এটার সুবিধা আছে 8টি। প্রথম হচ্ছে যে অবজারভেশন মে সামটাইমস বাই দ্য অনলি অ্যাসেসমেন্ট মেথড পসিবল। সেকেন্ড হচ্ছে দেয়ার ক্যান বি নো কপি অর ফলস রিপোর্ট। থার্ড হচ্ছে ইট ইজ এ গ্রেট ওয়ে টু মেজার প্র্যাকটিক্যাল স্কিল। ফোর্থ হচ্ছে অ্যাড অনস আদার ডাটা কালেকশন মেথড। ফিফথ হচ্ছে সিম্পল টু ইউজ। 6 হচ্ছে প্রোভাইডস স্ট্যাটিস্টিক রিয়েলিস্টিক ডাটা। 7th হচ্ছে ইন্টারনেট রিলায়েবিলিটি। 8 হচ্ছে নো প্রবলেম উইথ সেলফ রিপোর্ট বায়াস। আর ডিসঅ্যাডভান্টেজ আছে এটার 5টি। প্রথমটি হচ্ছে ডাইরেক্ট অবজারভেশন ডাজ নট কনসিডার দ্য হাই অর্ডার লেভেল অফ লার্নিং আউটকাম। সেকেন্ড হচ্ছে ডাইরেক্ট অবজারভেশন অ্যাসেসমেন্ট রিকোয়ার্স এ লট অফ টাইম টু অ্যাসেস। থার্ড হচ্ছে দ্য প্রেজেন্স অফ দ্য অবজারভার মে চেঞ্জ দ্য অবজেক্টস পারফরমেন্স। ফোর্থ হচ্ছে ইমিডিয়েট ফিডব্যাক ইজ ইউজফুল বাট ইট ইজ সামটাইম দ্যাট ইজ ডিফিকাল্ট ডিউ টু ভ্যারিয়াস কজ। ফিফথ হচ্ছে ইট ক্যান সামটাইম বি ফলস। এই ছিল এটার ডিসঅ্যাডভান্টেজ। তারপর আমরা যেটা কথা বলবো সেটা হচ্ছে পার্টিসিপেন্ট অবজারভেশন কি, অর্থাৎ ইন পার্টিসিপেন্ট অবজারভেশন দ্য রিসার্চার ইন্টার দ্য অর্গানাইজেশন অর দ্য রিসার্চ সেটিং অ্যান্ড বিকাম এ পার্ট অফ দ্য ওয়ার্ক টিম। এটারও সুবিধা অসুবিধা আছে। তারপরে ইন্টারভিউ একটা জনপ্রিয় পদ্ধতি। তারপরে আমাদের যেটা ইথিক্যাল ইস্যু আছে, যে কী জিনিস আমাদের ইথিক্যালি মানতে হবে, কন্টেন্ট অ্যানালাইসিস আছে। তারপরে মেকানিক্যাল অবজারভেশন আছে, যান্ত্রিক পর্যবেক্ষণ। টেলিভিশন মনিটরিং আছে, এটা টেলিভিশন দ্বারা করা হয়। তারপরে স্ক্যানার বেসড রিসার্চ আছে, যেটা স্ক্যান করে কমপ্লিট করা হয়। অর্থাৎ বিভিন্ন প্রকার কিন্তু কি অবজারভেশন মেথড আছে আর কি। এখন আমরা এই সময় এখন যেটা জানবো যে অবজারভেশন অফ ফিজিক্যাল অবজেক্ট, দৈহিক বস্তু পর্যবেক্ষণটা কী। ফিজিক্যাল ফেনোমেনা মে বি দ্য সাবজেক্ট অফ অবজারভেশন স্টাডি. Physical trace evidence is a visible mark of some past event or happening. তারপর একটা আছে কন্টেন্ট অ্যানালাইসিস বা কন্টেন্ট বিশ্লেষণ। Besides observing people and physical objective, researcher may use
content analysis, which obtains data by observing and analyzing the contents or message of advertisement, newspaper, articles, television programs, letters, and other like. তাহলে এই যে পদ্ধতিগুলো এগুলি ছিল কি আমাদের অবজারভেশন মেথডের বিভিন্ন পদ্ধতি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। যদি কোনো সমস্যা হয় পরবর্তীতে আমার সাথে আলোচনা করে সলভ করে নিবা। এই প্রত্যাশা আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।